UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সই জালিয়াতি মামলায় আজ ফের অভিষেককে তলব সিআইডি। আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ। আপনারা জানেন এর আগে যখন তাকে ডাকা হয়েছিল তার কিছু প্রশ্নের উত্তরে অসঙ্গতি ছিল এবং সই কাণ্ডে বৃহস্পতিবারই অভিষেককে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি এবং সে কারণেই আজ ফের তাকে ডাকা হয়েছে। আজ দুপুর 3:30 কুণাল ঘোষকে হাজিরার নির্দেশও দিয়েছে সিআইডি। সই জালিয়াতি মামলায় আজ ফের অভিষেককে তলব সিআইডি। আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ। সই কাণ্ডে বৃহস্পতিবারই অভিষেককে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সূত্রের খবর, একাধিক প্রশ্নের জবাবও এড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সে কারণেই অসন্তুষ্ট তদন্তকারীরা ফের তলব করা হয়েছে। আজ সই জালিয়াতি মামলায় ডাকা হয়েছে কুণাল ঘোষকেও। আজ দুপুর 3:30 তৃণমূল বিধায়ককে ভবানী ভবনে তলব। এবার দেখার যে তারা হাজিরা দেন কিনা। আজ দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুণাল ঘোষকে তলব করা হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সই জালিয়াতি মামলায় আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব সিআইডির। এর আগের দিন যেদিন তাকে একের পর এক প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের বেশ কিছু উত্তর এড়িয়ে গেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যায় এবং সে কারণে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একবার তলব করা হয়েছে। আরো একবার তাকে প্রশ্ন করা হবে, জানতে চাওয়া হবে তার থেকে অনেকগুলো বিষয় এবং সেজন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আজ দুপুর 3:30 কুণাল ঘোষকে হাজিরার নির্দেশ সিআইডি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সই জালিয়াতি মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে খবর। আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ। সই কাণ্ডে বৃহস্পতিবারই অভিষেককে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এক নয়, একাধিক বিষয়ে নাম জড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম সই জালিয়াতি মামলা, এবং সেই মামলাতেও আজ ফের অভিষেককে তলব করেছে সিআইডি। আজ বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমনের থেকে একটু আপডেট নেব। সুমন, দেখো, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে রোজ রীতিমতো আইদার পুলিশ না হলে সিআইডি কেউ না কেউ তার বাড়িতে এসে একটা সারপ্রাইজ ভিজিট দিয়ে যাচ্ছে। আমরা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে সই জাল কাণ্ডে। তুমি জানো যে বিধানসভায় সই জালের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু এই সই জাল কাণ্ডে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরে এগোচ্ছে সিআইডি। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে তৃণমূলেরই দুই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এদের অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রথম তদন্ত শুরু হয়েছিল এবং আজকে বেলা 12টায় তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে। এর আগের দিন কোর্টের নির্দেশে হাজিরা দিতে হয়েছিল অভিষেককে। সেক্ষেত্রে আজকে কি তিনি হাজিরা দিতে যাবেন নাকি আইনজীবী মারফত কোনো চিঠি পাঠাবেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কি হয় সেদিকে নজর রাখতে হবে। তবে আগামী কয়েকদিন অভিষেকের কিন্তু রোজ হাজিরা রয়েছে ভবানী ভবনে কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে। শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে অন্যান্য দুর্নীতি মামলাতেও কিন্তু অভিষেকের রোজ হাজিরা রয়েছে। ফলে অভিষেকের কিন্তু স্নায়ুচাপ ক্রমশ বাড়ছে। অভিষেককে একেবারে ঘিরে ফেলছে বলা চলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিআইডি। আজকে তিনি ভবানী ভবনে যান কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আমি আরেকবার দেখিয়ে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানে আমরা সকাল সে পৌঁছে গেছি। বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার কথা ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যান নাকি আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে এসকেপ রুট খুঁজে বার করেন, এখন সেটাই দেখার। একদম নজর থাকবে সুমন, ধন্যবাদ। যেহেতু অভিযোগ এসেছে যে এমএলএদের সিগনেচার নকল করা হয়েছে, ফেক সিগনেচার করা হয়েছে এবং তৃণমূলের এমএলএ বলছেন যে যদি আমাদের সিগনেচার ফেক করা হয়ে থাকে তাহলে কোনো উপযুক্ত শাস্তি ব্যবস্থা নেওয়া হোক। আমরা বলছি না, এটা তৃণমূলের এমএলএরাই বলছে, যাদের সই যারা বলছেন আমরা করিনি বা অন্যান্য এমএলএরা যারা সই করেছিলেন তারাও বলছে যে যদি কারো কোনো এমএলএ সই যদি ফেক করা হয় তাহলে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও।